সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠান শুরু করছি। আর এই অনুষ্ঠান অর্থাৎ আমার মন্দিরকে যিনি আলোকিত করে রেখেছেন সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। অঙ্গ মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে 2025 সাল শুরু হয়ে গেছে বা পড়ে গেছে, 24 অলরেডি চলে গেল, বাই বাই টাটা করে 2024 সাল চলে গেছে। তা আমরা স্বাগতও জানিয়ে ফেলেছি 2025 সালকে। এই সম্পর্কে আমি কিন্তু বলেছিলাম যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটা কিন্তু কিসের বছর? মঙ্গলের বছর। তাহলে মঙ্গল গ্রহ কিসের? মঙ্গল গ্রহের যে ক্যারেক্টার, মঙ্গল গ্রহের যে স্বভাব সিদ্ধতা, মঙ্গল গ্রহের যে প্রভাব, প্রত্যেকটা গ্রহেরই এক একটা করে কি রয়েছে? স্বভাব রয়েছে, ক্যারেক্টার রয়েছে, তাই না? প্রত্যেকটা গ্রহেরই একটা নেচার আছে, প্রকৃতি আছে। তাহলে মঙ্গল হচ্ছে অ্যাকশনের প্ল্যানেট, অর্থাৎ সর্বদা কর্মর দিকে, কর্মক্ষমতা, অর্থাৎ এগিয়ে যাও, স্পিরিট, ফোর্স, এটা আমরা মঙ্গল থেকে পাই। তাহলে এই 2025 সালে যাদের যাদের জন্মছকে মঙ্গল দুর্বল আছে তাদের কথা আমি বলছি না, যাদের দুর্বল নেই তাদের কথা আমি বলছি। অবশ্যই জন্মছকটা তার নিজের বিবেচ্য। তাহলে জন্মছকে যদি কোনোভাবে গ্রহ পীড়িত থাকে, মঙ্গল পীড়িত থাকে, তাদের কিন্তু নানা আগা বিঘের মধ্যে দিয়ে চলতে হবে, হবেই হবে। কারণ আমরা এই 9-এর আবদ্ধে কিন্তু ঘুরপাক খাচ্ছি। দেখুন 27টা নক্ষত্র, তাহলে 2-এর সঙ্গে 7 যোগ করলে 9 হয়, তাই নাকি? তাহলে সেই 9-এর এই যে 360 ডিগ্রি, 30 ডিগ্রি করে যে 12টা রাশিচক্র, দেখুন 3 আর 6 9। তাহলে সবচেয়ে আমাদের সংখ্যাতত্ত্বের মধ্যে বড় সংখ্যা হলো মঙ্গলের সংখ্যা। মঙ্গল তেজ, মঙ্গল বিক্রম, মঙ্গল প্রতাপ, মঙ্গল হচ্ছে সামর্থ্য, মঙ্গল হচ্ছে উৎসাহ, মঙ্গল হচ্ছে তেজ। এই সব কিছু আমরা মঙ্গল থেকে পেয়ে থাকি, আমরা মঙ্গল থেকে এইগুলো পেয়ে থাকি, মঙ্গলের কারকতা এগুলো হয়। তাহলে আমরা এই 2025 সালের আজকে রাশিফলটা নিয়ে আমি একটু আলোচনা যদি করি, প্রধান 4টে গ্রহ এবারে কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, 2024-এর ডিসেম্বরের যারা প্রোগ্রামগুলো দেখেছেন তারা কিন্তু জানেন, আমার প্রোগ্রাম বা অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন জানেন, আমি কিন্তু বলে দিয়েছি কোন কোন গ্রহ সঞ্চার হচ্ছে। প্রথম বলি শনি, দীর্ঘমেয়াদী গ্রহের মধ্যে শনির সঞ্চার হচ্ছে 29শে মার্চ 2025। তার মধ্যে বৃহস্পতি, তার পরে হচ্ছে রাহু আর কেতু, এই 4টে গ্রহের কিন্তু সঞ্চার হচ্ছে। শুধু সঞ্চার নয়, এই বৃহস্পতি এবং এই মঙ্গল, রাহু কেতু, শুধু কেতু মঙ্গলের বছরে নানাভাবে প্রভাব বিস্তার করবে এই সকল রাশিচক্রগুলোর ওপর পুরোপুরিভাবে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে বলি প্রথম, তাহলে মেষ রাশির ক্ষেত্রে এখন একাদশে কেতু, এই শনি অবস্থান করছে, আর একাদশে রয়েছে শনি এবং রাশির ওপর দৃষ্টি দিচ্ছে। তাহলে এই শনি এই 29-এ যখন শনি সঞ্চার হয়ে যাবে, শনি তাদের দ্বাদশে যাবে। দ্বাদশে গেলে এই বিদ্যাক্ষেত্রে তাদের মধ্যে যারা লেখাপড়া করছে তাদের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা, একটা অস্থিরতা, এই সব কিন্তু বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা হলো
লেজিনেস মিলিয়ে নেবেন। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে বিদ্যাক্ষেত্র নিয়ে শনি সঞ্চারের পর, গ্রহরাজ সঞ্চারের পর তাদের মধ্যে এই পরিবর্তনটা দেখা দেবে। লেজি, অলসতা। এবার চলে আসি, রাহু তাহলে কোথায় থাকে? দ্বাদশে। তাহলে যারা ইনভেস্টমেন্ট করবেন, প্রথম কথায় ফাটকা কারবারে, শেয়ার ওরিয়েন্টেড, জমি জমা, ফ্ল্যাট বাড়ি, যারা যারা ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু সতর্কতার সাথে করবেন। রাহু যতক্ষণ একাদশে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর শনি যেহেতু এখানে দ্বাদশে থাকবে, দেখতে হবে, শনি দেখবে যে আপনি তার অর্থটাকে কতটা সংযম করে ধরে রাখতে পারছেন। ওই জন্য ইনভেস্টমেন্টের ব্যাপারে নিজের ন্যাটাল চার্টটা দেখে নিয়ে পথ চলা ভালো। বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু ইন্ডিকেশন দেবে বছরের মাঝামাঝি সময় 2025 মেষ রাশির জাতক জাতিকাদের। কর্মে কিছু পরিবর্তন আনবে, কারণ বৃহস্পতি বছরের শুরুতে থাকছে বৃষে, তারপরে বৃহস্পতি চলে আসছে মিথুনে। কারণ বৃহস্পতি এবারে অতিচার গতি দ্বারা যাচ্ছে, বৃহস্পতি এবারে অতিচার গতিতে থাকছে। সুতরাং এটা কিন্তু একটা গুড সাইন কিন্তু মেষ রাশির ক্ষেত্রে। বিবাহ ক্ষেত্র নিয়ে কিন্তু একটা, যাদের বিয়ের ক্ষেত্রেও এখনো অবধি ঠিক মতো হয়নি বা বিয়ে হচ্ছে, তাদের কিন্তু একটা বিয়ের সংগঠিত হবে বা যোগাযোগগুলো আসবে। কিন্তু কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে আসবে কিছু। দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলি, শরীর নিয়ে কিন্তু হেলথ ওরিয়েন্টেড প্রবলেমে কিন্তু ভুগবে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা। এবার চলেছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে চলেছে 2025 সাল বা মঙ্গলের বছর। কারণ তাদের অনেক দিনের যে মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ হয়নি, সেইটা কিন্তু পূরণ হতে চলেছে এবারে। কারণ বৃষ রাশির ক্ষেত্রে কর্মে শনি রয়েছে এখন, এবং শনি সঞ্চার হয়ে কোথায় যাবে? একাদশে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ আর মঙ্গল হচ্ছে অ্যাকশন। তাহলে এই জন্য তাদের অর্থনৈতিক স্থিতি অবস্থা ঠিক থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যা লাভে কিছু বাধা সৃষ্টি করবে। কেন করবে? কারণ এবছর শুক্র আর মঙ্গলটা বক্রী অবস্থায় থাকবে, তার সঙ্গে বুধও থাকবে। বছরের শুরুতে মঙ্গল রয়েছে এবং শুক্র বুধের যে বক্রগতি, তার সাথে সাথে স্বরগ্রহ যোগ কিন্তু আমরা এই 2025 সালে পাবো। সেই জন্য বৃষ রাশির ক্ষেত্রে যেমন একটা আমূল পরিবর্তনের যোগ আছে, যারা সঙ্গীত চর্চা করে, নৃত্যকলা, আঁকা, গান, বাজনার সঙ্গে যারা যারা জড়িত, তারা কিন্তু একটা সুফল কিন্তু পেতে থাকবে। তারা কিন্তু অবশ্যই সুফল কিন্তু তারা পাবে। যারা অভিনয় জগতের সঙ্গে জড়িত এবং সম্পর্কের ক্ষেত্রে ক্লোজ প্রক্সিমিটি, অর্থাৎ সম্পর্কের মধ্যে দুটো একটা সুন্দর বোঝাপড়া, তারা কিন্তু এই রাহুর সঞ্চারে বছরের মিডিল থেকে অর্থাৎ মে মাসের পর থেকে কিন্তু পাবে। এবং মে মাসের পর থেকে 18 অবধি যে এই যে বৃহস্পতি কর্কটে অবস্থান করবে, আবার তো ফিরিয়ে যাবে মিথুনে। এখন বৃষে রয়েছে, কর্কট এই মিথুন হবে, মিথুন থেকে কর্কট, আবার কর্কট থেকে এই যে সময়টার মধ্যে তাদের একটু বিচলিত করতে পারে। তবে দেবগুরু যাদের যাদের জন্মছকে ভালো, তাদের চিন্তার কিছু নেই। চলে আসে মিথুন রাশি লগ্নের। মিথুন রাশি লগ্ন হচ্ছে বুধের ঘর। তাহলে বুধ হচ্ছে এবারে বক্রী অবস্থায় থাকছে, এবং যাদের অনেকের কিন্তু কর্মক্ষেত্রে একটা সাফল্য দেখতে পাচ্ছি, একটা শুভ সংযোগ কিন্তু পরিলক্ষিত হয়।
কাদের? মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের। মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের একটা শুভ ইন্ডিকেশন কিন্তু আমরা পাচ্ছি। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, যাদের বুধ শুভ নয় জন্ম ছকে, মিনের ঘরে বুধ কিংবা বুধ রাহুগ্রস্ত, তারা কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে খুব সিলি মিস্টেক করবে। অনেকে যারা পরীক্ষায় ফেল করে হয়তো ক্লাসে উঠেছে বা ধরে বেঁধে তুলে দিতে হয়েছে, গার্জেন কল করে তুলতে হয়েছে, এরকমও ছাত্রছাত্রী আছে আমার কাছে আসছে, তাদের কিন্তু সতর্ক থাকা প্রয়োজন আছে। কারণ না হলে কিন্তু এই বক্রগতির বুধ তাদের কিন্তু লেখাপড়ার উপর এবং অনেক ভালো ভালো ছেলেদের কেরিয়ারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে যাবে। ওই জন্য সতর্ক থাকা প্রয়োজন। যারা ইনভেস্টমেন্ট করবেন, যারা জমি বাড়ি সংক্রান্ত ব্যাপার, জমি বাড়ি নিয়ে যারা অর্থাৎ ব্রোকারি করছেন, অর্থাৎ সাডেন মানি যেটা আমরা রাহু আর শনি থেকে পাই, এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই ফাটকা ইনকাম কিন্তু একটা আসবে। যারা লটারি টিকিট কাটে তাদের কিন্তু একটা শুভ সংযোগ আসতে চলেছে 18ই মের 2025-এর পর। এটা কিন্তু তাদের কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমি লক্ষ্য করা যাচ্ছে এই মিথুনের ক্ষেত্রে বলছি। এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে শনির যে ধাইয়া চলছিল সেই ধাইয়া থেকে তারা মুক্তি পেতে চলেছে। যাদের শরীর 2.5 বছর ধরে খারাপ যাচ্ছে কর্কট রাশির, আজকেও একজনকে পেলাম, সে পড়ে গিয়ে L4 L5 অর্থাৎ স্পাইনাল কর্ডের L4-5 গ্যাপ হয়ে গেছে। সে বাইরে থেকে ভেলোর থেকে ঘুরে এসেছে, ডাক্তার বলে দিয়েছে যে এটা অপারেশন বাধ্যতামূলক, অপারেশন ছাড়া গতি নেই। নিশ্চয়ই, তবে হ্যাঁ, অপারেশন করার আগে গ্রহ নক্ষত্র নিশ্চয়ই অপারেশন যখন চিকিৎসকের পরামর্শ নিচ্ছে, নিশ্চয়ই চিকিৎসকরা আমাদের কাছে ভগবান। কারণ শরীরের রোগের ক্ষেত্রে তাদের কোনো বিকল্প নেই। কিন্তু এই যে শনির ধাইয়া চলে যাওয়ার পর দেখুন 2.5 বছরের মধ্যে কিন্তু যাদের এই কর্কট রাশি শারীরিকভাবে অনেকের কিন্তু সমস্যা দিয়েছে, অনেকের সর্দি কাশি শ্লেষ্মা ঘটিত পীড়ায় যাদের কষ্ট গেছে, তারা অনেকটা এবার কিন্তু আরাম পাবে। কিছু না কিছু বাতের ব্যথা, কোমরে ব্যথা নিয়ে যারা ভুগছিল তারা কিন্তু শুভ ফল পেতে চলেছে। লেখাপড়ার ক্ষেত্রে বলি, যেহেতু নবমে রাহু থাকছে এবং রাহু অষ্টমে চলে আসছে, তাদের কিন্তু ইলেকট্রনিক্স জিনিসের উপর, অ্যামিউজমেন্টের উপর, এন্টারটেনমেন্টের উপর ছাত্রছাত্রীদের যে আগ্রহ সেটা কিন্তু বাড়বে। কাদের? কর্কট রাশির জাতক জাতিকাদের, কর্কট রাশি আর লগ্নের। তাহলে সেই ক্ষেত্রে তাদের গ্রহ বিচারটা করা কিন্তু প্রয়োজন। যারা মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের সাফল্য আসবে কি? তারা কিন্তু কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সম্পর্কজনিত কিছু সমস্যা তাদের কিন্তু ঘিরে ধরবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস হলো, যারা শেয়ার মার্কেটে টাকা লাগাবেন, যারা স্পেকুলেশনের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটু সতর্কতা থাকতে হবে। রাহু এই মে মাস অবধি 2025-এর টাকার লাগাতে পারেন বা টাকা ইনভেস্ট করতে পারেন, কিন্তু তারপর থেকে একটু ভেবে চিনতে পথ ফেলা কিন্তু দরকার আছে। নচেত কিছু টাকা অর্থহানি, বন্ধু বিচ্ছেদ, শারীরিক ক্ষতি, এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে হতে পারে। কিন্তু তাদের ব্যবসা বা কর্মে উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হয়। এবার কর্কটের পরে সিংহ রাশি, কর্কট হচ্ছে চন্দ্রের ঘর, আর সিংহ হচ্ছে রবির ঘর। তাহলে রবি যদি পিতা আর মাতা দুজনের মধ্যে, পিতা মাতার দুটো করে ঘর, অন্য গ্রহদের ঘর রয়েছে, রাহু কেতু তো ছায়া গ্রহ। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে শনির ধাইয়া শুরু হচ্ছে। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের কি হচ্ছে? শনির ধাইয়া। এইটা কিন্তু খুবই কিন্তু খতরনাক। এই শনির ধাইয়া চলাকালীন
এই যেমন কর্কট রাশিরা যে 2.5 বছর ফেস করেছে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই এই ব্যাপারটা কিন্তু তাদের অত্যন্তভাবে ফেস করতে হবে শনির ধাইয়া চললে। যেটা বিশেষ পরিমাণে দেখা যায় যে কর্মে বাধা, অর্থ রোজগারে বাধা, মানসিক শান্তি বিঘ্নিত, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো কিন্তু পরিলক্ষিত হয়। সেই জন্য কি করণীয় উচিত? রামায়ণের সুন্দরাকাণ্ডের পাঠটা কিন্তু আমরা যাদের সিংহ রাশি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, রামায়ণের সুন্দরাকাণ্ড পাঠটা অবশ্যই কিন্তু করবেন। এই 2.5 বছর খুব সতর্ক থাকতে হবে এবং নিজের যে গ্রহ বা নক্ষত্র সূর্যকে কিন্তু প্রতি রবিবার জল দান করুন। কারণ সূর্য যদি আপনার ফেভারে থাকে, আপনার কিন্তু অনেক কিছু ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটিয়ে দেবে। পিতা পুত্রের শনি যদিও এই ধাইয়ার সৃষ্টি করবে, কিন্তু শনির এই আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা অনেক কিছু ক্ষেত্রে সাফল্য দেবে। বিদ্যার্থী যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী, তাদের পরীক্ষায় রেজাল্ট কিন্তু আশানুরূপ হবে না। তারা খাটবে, পরিশ্রম করবে, কিন্তু সেই অনুপাতে রেজাল্ট কিন্তু তারা পাবে না। সিংহ রাশির জাতক, সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি। এবং সম্পর্কজনিত কিছু সমস্যা তাদের কিন্তু তৈরি হতে পারে। কখন থেকে? কারণ 18ই মের পর থেকে যখন রাশির ওপর কেতু অবস্থান করবে, সপ্তমে রাহু অবস্থান করবে, কারণ কেতু হচ্ছে অন্ধকার ছায়া, তখন কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে প্রবলভাবে, তাদের মধ্যে কিন্তু প্রবলভাবে ঘটবে। এটা কিন্তু দেখা যাচ্ছে সপ্তমে কিন্তু এই যে রাহুর অবস্থান, যারা বিয়ে করেছেন বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে সমস্যা আনবে এই রাহু। 18ই মে থেকে শুরু হবে এবং সারা বছরটাই থাকবে। 2025 সালে কথা বলছি, 26 26-এ বিচার করব, 25 সালটা আমি ধরি। কারণ এই যে কেতুর অবস্থান এবং শুক্র আর বুধ এখানে এবারে বক্রগতি পাচ্ছে, জিনিসগুলো বুঝতে হবে। কারণ প্রত্যেকটা অ্যানালাইসিস শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সিংহ রাশি লগ্নের কিন্তু পেটের সমস্যায় কিন্তু ভুগবে। খুব সতর্কতার সঙ্গে তাদের খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ যেহেতু মঙ্গলের বছর, অ্যাকশনের বছর, অর্থাৎ তারা যত পরিশ্রম করবে, যত অধ্যাবসায় করবে, তত তারা সাকসেস বা সাফল্য পাবে। চলে আসি এই যে সিংহ রাশির বিয়ের, যাদের এখনো অবিবাহিত রয়েছে তাদের বিয়ের যোগাযোগটা কিন্তু খুব ভালো হবে। তাদের বিবাহের যোগাযোগ কিন্তু খুব সুন্দরভাবে পরিলক্ষিত হবে। বছরের মিডিলে গিয়ে যাদের এখনো বিয়ে হয়নি তাদের, আর যাদের বিয়ে হয়েছে, দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আনবে। সমস্যা মানেই কিন্তু ঝগড়াঝাটি নয়, শুধু সমস্যা মানে হচ্ছে সন্তানকে নিয়ে হবে, শরীর নিয়ে হবে, রোজগার নিয়ে হবে, বিভিন্নভাবে হতে পারে। চলে আসি কন্যা রাশি। তাহলে কন্যা রাশির ক্ষেত্রে শনি থাকছে সপ্তমে, ষষ্ঠে থাকছে রাহু বছরের মাঝখানে। তাদের শরীর স্বাস্থ্য নিয়ে রোগ রিপুস্থানে কিন্তু সমস্যা দিলেও কন্যা রাশির ক্ষেত্রে ভোগ বিলাসের মাত্রা বাড়বে। কন্যা রাশি লগ্নের কারণ ষষ্ঠে রাহু ভোগ বিলাস দেয়। আমি বহুবার এই কথাটা বলেছি, বহুবার কিন্তু এই কথাটা বলেছি। ষষ্ঠে রাহুর যে অবস্থান, এটা কিন্তু অত্যন্ত একটা শুভ ফল ইন্ডিকেশন করছে। এবং ভোগবিলাসের পিছনে তারা খরচা করতে গিয়ে এমনকি তাদের কিন্তু সঞ্চয় কিন্তু কমে যাবে। কারণ রাহুর কর্ম করবে। কারণ প্রত্যেকটা, আমি বলেছি না, প্রত্যেকটা গ্রহ আর নক্ষত্রের নিজস্ব নেচার বা স্বভাবজাত প্রক্রিয়া আছে। লেখাপড়ার ক্ষেত্রে এই কারণেই, এবং যারা একটু মানে নিচু ক্লাসে পড়ছে, ধরুন 5 থেকে, তাদের যতটা না সমস্যা হবে, ক্লাস 9-এর পর থেকে যারা পড়াশুনো করছে, উচ্চশিক্ষা করছে, তাদের কিন্তু এই ব্যাপারটা বেশি টানবে চুম্বুকের মতো।
তাদের চুম্বকের মতো ব্যাপারটা টানবে। এটা কিন্তু পাচ্ছি আমি কিন্তু এটা পাচ্ছি এই 2025 সালে। শরীর স্বাস্থ্য নিয়ে বললাম, সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারে বলি, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, অর্থাৎ ফাটকা স্পেকুলেশনে যাওয়ার আগে অবশ্যই নিজের ন্যাটাল চার্টটা একটু দেখে নেওয়া দরকার, অবশ্যই দেখে নেওয়া দরকার। তবে অর্থবৃদ্ধির কিন্তু যোগ রয়েছে মাঝামাঝি পর থেকে, এবং যারা যারা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে তারা আনএক্সপেক্টেড মানি পাবে কন্যা রাশির ক্ষেত্রে, তারা কিন্তু একটা অত্যন্ত লাভজনক কিছু জায়গা পাবে মে মাসের পর থেকে আপ টু অক্টোবরের মধ্যে। মে থেকে অক্টোবরের মধ্যে তাদের সেই সুযোগগুলো, যারা অনেকদিন ধরে বলছেন কিচ্ছু কাজ হচ্ছে না, ব্রোকারি করে আমার কাছে এসে বলছে দীর্ঘদিন ধরে ঘুরছি শাস্ত্রীজি, কোনো পথ হচ্ছে না, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। জানেন, সেই 3 মাস আগে একটা ছোট কাজ হয়েছিল, ওই 10-20 হাজার টাকা, এখন আর কোনো ইয়ে নেই না তাদের। আমি বলছি তাদের মুখে হাসি ফুটতে চলেছে যারা কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা। আমি বলছি গোপাল শাস্ত্রী, মিলিয়ে নেবেন আমার রাশিফল, আমার 2025-এর রাশিফল মিলিয়ে নেবেন। তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা শুভ সময় আসছে, পঞ্চমে রাহু। নতুন করে কিন্তু প্রথম কথা বলি, বিদ্যাক্ষেত্রে কিন্তু রাহুর কারণে বায়ু, যেহেতু রাহু হচ্ছে বায়ু রাশি, তাহলে বায়ুতে রাহু থাকার জন্য তাদের কিন্তু বিদেশ যাতায়াত, উচ্চশিক্ষার জন্য, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পড়াশুনো বা কর্মক্ষেত্রে বাইরে গিয়ে করলে তাদের বেশি বেটার রেজাল্ট হবে তুলা রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা গুড ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু ষষ্ঠে শনি থাকায়, কারণ বছরের মাঝে এই মার্চ মাসের পর থেকে শনি থাকায় তাদের কিন্তু নানা রকমভাবে শত্রুতা তৈরি, নানাভাবে তাদের কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা, মানুষের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, এই বিষয়গুলো কিন্তু এসে পড়ছে। এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আছে। কারণ এই যে বৃহস্পতির যে অবস্থান, এই বৃহস্পতি মে মাস থেকে যে অক্টোবর পর্যন্ত কর্কট থেকে যে আবার বক্র গতি প্রাপ্ত হয়ে যে মিথুনে ফিরছে, এই সময়টা কিন্তু তুলা রাশির পক্ষে একটা উল্লেখযোগ্য কিন্তু ভূমিকা নেবে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু এই ভাগ্যস্থানের যে বৃহস্পতি, যদিও বুধের ঘর, তবু কিন্তু তাদের একটা শুভ ফল দেবে। এবং ক্লোজ প্রক্সিমিটি, অর্থাৎ যারা বন্ধু বান্ধব থেকে শুরু করে যাদের জন্য মন খারাপ হয়েছে, তারা আবার ফিরে আসবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির ধাইয়া শেষ হতে চলেছে। বৃশ্চিক রাশিরা খুব চাপের মধ্যে ছিল 2.5 বছর। এইবার তারা এই মার্চ মাস থেকে 29শে মার্চ থেকে তারা সেই চাপ মুক্ত হতে চলেছে। 29শে মার্চ থেকে তারা চাপ মুক্ত হতে চলেছে। লেখাপড়ার ক্ষেত্রে এপ্রিল মাস থেকে, অর্থাৎ বৈশাখ মাস থেকে তাদের কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা পড়াশুনো নিয়ে পড়ছে এবং যারা মেডিকেল দিতে চাইছেন, মঙ্গলের একটা সুপ্রভাব। তারপরে, কারণ বছরের প্রথমে মঙ্গল বক্রী থাকছে, তারপর থেকে আস্তে আস্তে মঙ্গল মার্গী গতি যখন লাভ করবে, কারণ এবারে মঙ্গলটা ইনঅ্যাক্টিভ থাকবে জুন মাস পর্যন্ত। মঙ্গলের বছর হলে কি হবে, জুলাই মাস থেকে মঙ্গল আবার পাওয়ার নেবে, সেই জায়গাটা অবধি একটু ওয়েট করতে হবে। তারপর থেকে কিন্তু তাদের লেখাপড়া বা মেডিকেলে যারা পড়াশোনা করছে এবং যারা চিকিৎসা পেশায় রয়েছেন, তাদের উল্লেখযোগ্য অগ্রগতি হবে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া কিন্তু কর্তব্য বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের, নচেত নানাভাবে তাদের কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পড়বে। শরীরে কিন্তু রক্ত ঘটিত পীড়া, বিশেষত মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের সমস্যা, বিশেষ করে অ্যানিমিয়া জনিত সমস্যা, ইউটিআই ট্র্যাকে ইনফেকশন, এই ব্যাপারগুলো কিন্তু তারা ফেস করবে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা না। তবে হ্যাঁ, এটা বিবেচ্য,
প্রত্যেকের ন্যাটাল চার্টের উপর। নিজস্ব ন্যাটাল চার্টটা অবশ্যই আপনার প্রিয় জ্যোতিষী বা অভিজ্ঞ জ্যোতিষকে দেখান, তিনি বলে দিতে পারবেন। কারণ কোন সময় গ্রহ বক্রী হচ্ছে, কোন সময় মার্গী হচ্ছে, কোন পজিশানে, এগুলো নিয়ে আমরা রিসার্চ করি, আমরা গবেষণা করে বলছি রাশিফল। 2025-এর যে রাশিফলটা বলছি এটার ভিত্তি করে। এবং প্রেম প্রীতির ক্ষেত্রে তারা কিন্তু একটা শুভ ফল কিন্তু পাবে। কিন্তু যেহেতু শনি যখনই এই সঞ্চার করবে এবং যাদের দীর্ঘদিন রিলেশন তাদের মধ্যে একটু ঝুট ঝামেলা অশান্তি একটু পড়ে যাবে। মিলিয়ে নেবেন যে দেখছেন তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল, হঠাৎ করে দেখছেন ওপাশ থেকে আর সেইভাবে রেসপন্স করছে না, সাড়া দিচ্ছে না। ইনভেস্টমেন্টে যাওয়ার আগে ভালো করে নিজের ন্যাটাল চার্টটা দেখে নেবেন। কারণ চতুর্থে রাহু, তার সাথে সাথে এখানে যে শনির অবস্থান বছরের মাঝখানে, প্রথম আপনি ইনভেস্টমেন্টে প্রথমটা 3-4 মাস করতে নিয়ে চিন্তার বিষয় নেই, কিন্তু তারপরে একটুখানি ভেবে চিনতে পা ফেলবেন, টাকাটা একটু হোল্ড করে রাখার চেষ্টা করবেন। যারা ডেলি ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার আছে। টাকা লাগাবার আগে যারা ডেলি ট্রেডিং করেন, যারা এই রকমের স্পেকুলেশনের মধ্যে রয়েছেন, হঠাৎ অর্থ প্রাপ্তি, দেখুন আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটা লিমিটেড ইনকাম করি, তাই প্রত্যেকে, কেউ 50,000, কেউ 1 লাখ, কিন্তু হঠাৎ করে যদি হঠাৎ করে দেখেন 20 লাখ টাকা আপনার চলে এসছে, সেটা আরেকটা আনন্দ নয়? একটা ভালো লাগে কি লাগে না? তারা সেই সকল ক্ষেত্রে যাদের নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন, ভূমি নির্মাণের যোগ রয়েছে, বাড়ি ঘর ধরে কিন্তু, এবং কর্মে সবচেয়ে বড় কথা হচ্ছে শনি 7.5 কাটলে, এই শনির ধাইয়া কাটলেই তাদের কর্মে উন্নতির যোগ আছে। মিলিয়ে নেবেন আমার রাশিফল। আমি 2025-এর রাশিফলে বলে গেলাম, যাদের যাদের রাশিগুলো দেখবেন, আরও অনেক কথা বলার আছে, সেগুলো চেম্বারে আসলে আরও তার আপনার জন্ম ছকটা দেখে বিচার করে বলতে পারবো যে কোন সময় থেকে, যেমন সেদিনকে একজন মামলায় যাবে তাদের পারিবারিক প্রপার্টি নিয়ে, কোন সময়টা মামলায় গেলে সেটা ভালো হবে, কোন সময়টা গেলে মানুষের কাছ থেকে সে গ্রহণযোগ্যতা পাবে, এগুলো দেখার বিষয় আছে। কোন সময়টা, কারণ সময় বড় বলবান, সময়ের ওপর আমাদের সবাই তাকিয়ে থাকি, চেয়ে থাকি। এবার আসি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা শনির ধাইয়ার সম্মুখীন হতে চলেছেন 29শে মার্চ 2025। ভীষণ সতর্কভাবে থাকতে হবে, সতর্ক থাকার প্রয়োজন আছে। অর্থহানি, পরিবারের থেকে ঝুট ঝামেলা, প্রিয়জন হানি, শারীরিক, যাদের বয়স একটু এজেড অর্থাৎ ওল্ড এজ, 60 অর্থাৎ সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা কিন্তু বাড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ স্যাটার্ন, এবং যারা মহিলা তাদের পায়ের সমস্যা, কারণ শনি কিন্তু খঞ্জ বা খোঁড়া রোগ তৈরি করে। শনি যদি জন্মকালীন আপনার ছকে ভালো না থাকে, এই শনির ধাইয়া ধনু রাশির ক্ষেত্রে নানা কিন্তু সমস্যা নিয়ে আসবে। যারা চাকরি চেষ্টা করছেন বা ব্যবসা করছেন, তাদের ব্যবসা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে। কি হবে হায় ভাব, একটা হতাশ ভাব কিন্তু তার কাজ করবে। কিন্তু অর্থ প্রাপ্তি হবে, অর্থ কিন্তু আপনি পাবেন বৃহস্পতির সাহচর্যে, বৃহস্পতি দেবগুরুর সাহচর্যে অর্থের ব্যালেন্স কিন্তু থাকবে। দারিদ্রতার কোনো কারণ হবে না যারা কাজের মধ্যে রয়েছেন। যারা নতুন কিছু কাজের সন্ধান করছেন তাদের কিছুটা বেগ পেতে হবে। যারা লেখাপড়ার সঙ্গে রয়েছেন, লেখাপড়া করছে শিক্ষার্থী, তারা শনির এই ধাইয়ার কারণে বিদ্যাক্ষেত্রে প্রবল বাধা আসবে। যদি তাদের জন্মকালীন দেবগুরু সহায় থাকে, বুধ সহায় থাকে, চন্দ্র সহায় থাকে, তাহলে অতটা প্রভাব বিস্তার করবে না। কিন্তু 3টে গ্রহের মধ্যে কম্বিনেশন ঠিক না থাকলে তাহলে কিন্তু সেটা কিন্তু বেশ প্রবলভাবে তাদের ওপর কিন্তু বর্তাবে, প্রবলভাবে বর্তাবে।
ওই জন্য সাবধানে পা ফেলা উচিত ব্যবসায়ীদের ক্ষেত্রে, এবং যারা ল প্রফেশনে আছেন, যারা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে রয়েছেন, তাদের কিন্তু একটা বছরের মানে মাঝামাঝি গিয়ে ভালো একটা সুযোগ আসতে চলেছে। চলে আসি মকর রাশি আর লগ্নের জাতক জাতিকাদের। শনির ধাইয়া শেষ হতে চলেছে 2025-এ। তারা কিন্তু শনির 7.5 থেকে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাচ্ছেন, পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাচ্ছেন। এই জন্য কিন্তু তাদের একটা সুন্দর কিন্তু পরিবেশ এবার তৈরি হবে। কারণ যাদের জন্মকালীন শনি অগ্নি রাশিতে ছিল, মেষের ঘরে, সিংহের ঘরে বা ধনুর ঘরে, তারা কিন্তু নানা ঝক্কি ঝামেলা ফেস করেছেন, মেলা নামার কথা। তাদের কিন্তু এই দিন আসতে চলেছে, এই ঝক্কি ঝামেলা থেকে একটা স্টেবল পরিবেশ শনি কিন্তু আপনাদের জন্য দেবে। কারণ বছরের শুরুতে শনি দ্বিতীয়ায় থাকবে এবং 29শে মার্চের পর শনি তৃতীয়ায় যাবে এবং চতুর্থে। এবং মেষ রাশির ক্ষেত্রে একটা কথা বলি, যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে। যারা মেষ রাশির জাতক জাতিকা তারা কিন্তু সতর্ক থাকবেন। আমি প্রথমে মেষের কথা বলেছি এবং 7.5 কিন্তু এই যে প্রসঙ্গটা এলো বলে আমি এখন তুললাম। 7.5 মানে কিন্তু ভয় না, শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ। 2024 সালে দেখেছেন কিভাবে পরিশ্রম করেছেন আপনারা, দুটো পয়সার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে, খাটতে হয়েছে, লড়াই করতে হয়েছে। আর মঙ্গল কি করবে? সে অ্যাকশন, অর্থাৎ অ্যাকশনের বছর। অর্থাৎ আপনি যেমন ফল কাজ করবেন, যত স্পিডে কাজ করবেন, যদি শনি যদি আপনাকে 80% দিয়ে থাকে, মঙ্গল আপনাকে সেটা পুষিয়ে দেবে। সেই যারা করে মানে সিনেমা জগতে হয়, দেখবেন যখন শুটিং হয়, দেখেছেন তো, লাইট ক্যামেরা অ্যাকশন বলে না, ঠিক তেমনি এই ক্ষেত্রে বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিদ্যার্থীদের এবার কিন্তু ভালো সংকেত দিচ্ছে। যারা বিগত বছরে পাস আউট হতে পারেনি, সেমিস্টারগুলো কমপ্লিট করতে পারেনি, তাদের আটকে রয়েছে, পড়াশুনো করার বাবা 7 লক্ষ টাকা দিয়ে তাদের বিটেক ভর্তি করেছিল, কিন্তু সে দুটো পেপার ইয়ার কিন্তু হয়নি। তাদের কিন্তু এইবার সুযোগ এসছে সেই জায়গাটা কভার আপ করার। সেই সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে তোমরা বসে থেকো না, এখন ওই পেপারগুলো কমপ্লিট করে নাও, করে নিয়ে কিন্তু কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন যোগাযোগ সুবিধা আসছে। মকর রাশির ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রেও শুভ সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। বিয়ের ক্ষেত্রেও একটা শুভ সংযোগ কিন্তু পরিলক্ষিত হয়। যাদের বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে ইস্যু ঘটিত কিছু সমস্যা কিন্তু আসবে। কারণ মঙ্গলের কারণে বললাম, এইটার জন্য মঙ্গলের কারণে কোনো অর্থাৎ মিসক্যারেজ হওয়ার একটা যোগ থাকবে মকর রাশির লগ্নের জাতক জাতিকার। নতুন করে বিয়ের যোগ আসবে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় রয়েছে। মানসিক শান্তি বিঘ্নিত যেটা হচ্ছিল অনেকটা স্টেবল হবে, তবে একটুখানি ধ্যান, যোগ, গুরুমন্ত্র, যে ঈশ্বরকে ভালো লাগে তার নাম জপ করলে কিন্তু এই মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই শুভ ফল পাবে। নতুন কর্মলাভের যোগ হবে, কর্মে পরিবর্তন হবে, কর্মে প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন তাদের ইনক্রিমেন্টের ব্যাপার রয়েছে। প্রাইভেট সেক্টরে যারা জব করছেন তাদের জব পরিবর্তনের, কারণ শনি হচ্ছে ট্রান্সফরমেশনের কারক গ্রহ। তাদের কিন্তু যারা ল ফিল্ডে রয়েছেন, অর্থাৎ আইনকে যারা পেশা করেছেন তাদের ক্ষেত্রে শুভ দিক। যারা ব্যবসা করছেন বা যারা চিকিৎসা করছে তাদের ক্ষেত্রেও শুভ দিক দেখা যাচ্ছে। চলে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির লাস্ট ফেজ, 7.5 লাস্ট ফেজ চলবে, দুটো ফেজ কমপ্লিট করবে কুম্ভ রাশির জাতক জাতিকেরা 29শে মার্চ 2025। এবং রাশির উপর কিন্তু রাহুর অবস্থান তাদের কিন্তু ঔদাসীন্যতা বাড়িয়ে দেবে, দুশ্চিন্তা বাড়িয়ে দেবে, হয়রানি বাড়িয়ে দেবে, প্রিয়জনের সঙ্গে বিরোধ বাড়িয়ে দেবে, মানসিক শান্তি দেবে না, প্রচণ্ড পরিমাণে হয়রানি করবে এবং তারা কিন্তু হয়রানির শিকার হবে।
কারা? এই কুম্ভ রাশির যারা রাশি লগ্নে জাতক জাতিকারা। এটা কিন্তু সাবধান, কারণ কুম্ভে এই যে 18ই মে 2025 যে রাহু আছে এবং চন্দ্রের উপর রাহু আপনাদের মনের যে স্থিতাবস্থা থাকতে দেবে না। স্পেকুলেশন অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু সাফল্য আসবে, কর্মক্ষেত্র নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে। কাদের? যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন তাদের নতুন কিছু সুযোগ আসবে ঠিকই, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু মাঝে মধ্যে দুশ্চিন্তা আসবে, কিছু অকাট শত্রু তৈরি হয়ে যাবে, যে শত্রুর জ্বালায় আপনি অস্থির হয়ে উঠবেন। পারিবারিক শত্রুতা, পারিবারিক শান্তি পুরোপুরি বিঘ্নিত হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকা দরকার। তবে যাদের শনি ভালো জায়গায় অবস্থান করছে, কুম্ভে যাদের জন্মকালীন শনি রয়েছে, তাদের নেক্সট 2.5 বছর স্বর্ণযুগ, গোল্ডেন টাইম আসতে চলেছে। যদি না শনি নক্ষত্রভাবে দুর্বল হয়, যদি না শনি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে কুম্ভ রাশির জন্য এই 2.5 বছরের মধ্যে যারা এখনো হয়তো পারিবারিক ঝামেলা ঝঞ্ঝটের জন্য ভাড়া থাকতে হচ্ছে। সেদিনকে এসে একজন বললেন, যাদবপুরে দাদার অত্যাচারে মাকে নিয়ে ভাই আলাদা ভারী, নিজের বাবার বাড়ি ছেড়ে ভাড়া রয়েছে, দাদা এসে এমন অত্যাচার করছে। দেখুন, মানুষ দুটো ডাল ভাত খাবে, শান্তিতে খাবে, চোখ বন্ধ করে আমরা ঘুমোবো দুশ্চিন্তা মুক্ত হয়ে, এটাই আমাদের কাম্য। তাহলে সেই জায়গাটার ক্ষেত্রে কুম্ভ রাশির যে ক্ষেত্রে কিন্তু সেই শান্তির জায়গাটা তৈরি হবে। এবং এই 2.5 বছরের মধ্যে সেই যে ওই যে ভাইটা বললাম যে মাকে নিয়ে রয়েছে, সে কিন্তু নতুন করে বাঁচার রসদ পাবে। চলে আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা, মীন রাশি লগ্নের যে জাতক জাতিকারা আছেন, বিদ্যা ক্ষেত্রে তাদের কিন্তু একটা সাফল্য ইন্ডিকেশন দেয়। ব্যবসা ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে, যদিও শনির 7.5 চলছে, শনি মীন রাশির ওপর অবস্থান করবে, তবু তাদের সতর্ক হয়ে চলতে হবে। শনির দান, কারণ কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি 3টে রাশির কিন্তু শনি ধরছে। আর এদিকে সিংহ রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে ধাইয়া লাগছে। সুতরাং শনিবার দিন কোনো অবস্থাতেই চামড়ার কোনো জিনিস কিনবেন না। আপনাদের একটু যদি সতর্ক করে দিই, আমি বহুবার টিভি অনুষ্ঠানে বলেছি, শনিবার দিন কাউকে নুন, সর্ষের তেল, সাদা জিনিস সন্ধ্যাবেলায় দান করবেন না বা দেবেন না। আপনার পাশে আত্মীয় থাকে, অনেকে হয় না, 2 ভাইয়ের ঘর, ভাই ভাই হয়েছে, দেখো না আমার নুনটা, তোমার দাদা নুনটা আনতে ভুলে গেছে, একটু নুন দাও, আমি আসলে দিয়ে দেবো। কিনে দিন, ঘর থেকে দেবেন না। এবং শনিবার দিন কিন্তু সর্ষের তেল, তিলের তেল এগুলো কিন্তু কেনাকাটা করবেন না। বট গাছের গোড়ায়, একটা অশ্বত্থ গাছের গোড়ায় একটা তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। যারা সম্পর্কজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য বলি যে পুরনো সম্পর্ক মীন রাশির ক্ষেত্রে ফিরে আসতে পারে, নতুন কোন রিলেশন কিন্তু তৈরি হবে, এবং নতুন রিলেশনের জন্য পুরনো সম্পর্কের বিচ্ছেদ, পুরনো সম্পর্কের মধ্যে হতাশা, পুরনো সম্পর্কের মধ্যে একটা নানা কিন্তু কিউরিসিটি বা তৈরি হবে, এবং দাম্পত্য জীবনেও কিন্তু ফাটল ধরাবে বা ঘুণ ধরাবে। দাম্পত্য জীবনটাতেও কিন্তু ফাটল বা ঘুণ ধরাবে। সন্দেহ, যারা প্রচন্ড সন্দেহপ্রবণ, সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু মীন রাশি জাতিকাদের কিন্তু সন্দেহের মাত্রা বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, হতাশা বাড়বে, যদি না শনি ভালো থাকে। কারণ আপনাদের দ্বাদশ, যে মীন রাশির ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু দ্বাদশে চলে যাচ্ছে। মীন রাশি লগ্নে দ্বাদশে রাহু থাকলে বিদেশ যাত্রা, যারা কর্মে কিছু করতে চাইছে তারা কিন্তু বিদেশে উন্নতি, বাইরে উন্নতি। বিদেশ বলতে অ্যাব্রড বা ফরেন শুধু নয়, আমি বলছি যারা বেঙ্গলে জন্ম তারা পুনেতে, হায়দ্রাবাদ কিংবা ব্যাঙ্গালোরে তাদের উন্নতিটা হবে। বেঙ্গলে উন্নতি আছে,
অনুরাশি, যেহেতু দ্বাদশে রাহু থাকছে এবং বায়ু স্থান ওটা, এয়ার সংক্রান্ত ব্যাপার, অর্থাৎ প্লেন ফ্লাইটে যাতায়াতের ব্যাপার থাকছে। অফিসিয়াল কাজে আপনাকে বাইরে যেতে হতে পারে, প্রমোশন পাবেন, ফ্লাইটে যাতায়াতটা কিন্তু বাড়বে, এগুলো পরিলক্ষিত হয়, এগুলো পুরোপুরিভাবে দেখা যাচ্ছে, জন্মছকে এগুলো দেখা যাচ্ছে। যাদের যাদের রাশিতে, কারণ এটা আমি তো সার্বিক রাশিফল বলছি 2025-এ, কিন্তু তার সাথে সাথে নিজের ন্যাটাল চার্টটাকেও একজন অভিজ্ঞ জ্যোতিষকে দেখান। যারা সম্পত্তিজনিত সমস্যায় ভুগছেন, মীন রাশি, বাবার সম্পত্তিরা ভাইরা হয়তো 2 ভাই 2 বোন কিছুতেই এক জায়গায় আসতে পারছেন না, তাদের মধ্যে একটা সমাধান সূত্রতা, তাদের মধ্যে এক জায়গায় হওয়া কিন্তু যোগ পরিলক্ষিত হয়। এইসব বিষয়গুলো কিন্তু এসে পড়ছে 2000 রাশি ফলের ক্ষেত্রে, আমি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। যারা মীন রাশি ব্যবসা করেন, ব্যবসায় কিন্তু উন্নতি আছে, উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হয়। গত বছরের চেয়ে এবারে ব্যবসা কিন্তু কিছুটা হলেও বাড়বে, তবে প্রচুর পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে এবং নিজেকে সব সময় আনন্দে আত্মকেন্দ্রিক হয়ে থাকতে হবে, তবে ভালো হবে। নিজেকে সব সময় ভালো থাকার কৌশলটা বার করতে হবে, তাহলে কিন্তু সেটা অনেক বেশি প্রাণবন্ত হবে। আর বিদ্যার্থী যারা, তারা পড়াশুনোয় মন দিতে হবে, কারণ মনোসংযোগের জন্য অল্পের জন্য যারা যারা বড় বড় পরীক্ষা দিচ্ছে, আমি নিচু ক্লাসটা ধরছি না, 1 থেকে ক্লাস 10 ধরছি না, তারপরে বলছি অল্পের জন্য কিন্তু তাদের ফসকে যাবে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিট দিচ্ছেন বা জয়েন্ট দেবে, তাদের কিন্তু সতর্ক থাকা প্রয়োজন আছে। ইমিডিয়েট অভিজ্ঞ জ্যোতিষীর পর, যেহেতু শনি থাকছে এবং রাহু দ্বাদশে থাকছে, বৃহস্পতির কারকতায় কিছু ফল পেলেও কিছুটা সাময়িক কিছু দিনের জন্য, সেটা জন্ম। আর ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে দেখে নিয়ে তবে কিন্তু শেয়ার মার্কেটে, জমি জমা সংক্রান্ত ব্যাপারে, যে কোনো স্পেকুলেশন থেকে যারা অর্থ রোজগারের চিন্তা করেন, করে থাকেন, তাদের কিন্তু সেটা কিন্তু দেখা দরকার বলে আছে বলে আমি মনে করি। এই হচ্ছে সামগ্রিক রাশিফল। মেষ থেকে মীন অবধি বললাম, এর বাইরে আরও আলোচনা আছে, এইটুকু পরিসরের সময় সমস্ত কিছু বলা সম্ভবপর নয়। তবে 2025 অ্যাকশানের বছর, এগিয়ে যাওয়ার বছর, ধিমে তালে থাকার বছর নয়। যারা যারা মনে করছে জীবনে আমরা কিছু করব, আমার চাকরিটা হবে, তো অবশ্যই সেই পজিটিভ প্ল্যানিং করছে যারা, তারা আসো নিশ্চয়ই নিজের জন্মছকের সঙ্গে বর্তমান গোচর ভিত্তিক, ট্রানজিট ভিত্তিক আলোচনাটা দেখুন, মেলান কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখুন, অবশ্যই একটা সমাধান সূত্র বেরিয়ে থাকবে। আমি বলি না যেখানে সমস্যা থাকে সমাধানটা সেখানেই লুকিয়ে থাকে, এই সমাধানটা খুঁজে বার করতে হবে। এই হলো 2025-এর সামগ্রিক রাশিফল। মেন বিষয়ের ওপর ফোকাস করে বললাম, বাকি আরও অনেক কিছু বিষয় আলোচনা আছে, সেটার জন্য আপনাকে হয় অনলাইন কিংবা চেম্বারে আসতে হবে বা দেখা করতে হবে। আজকের মতো অনুষ্ঠান থেকে আমাকে বিরতি টানতেই হচ্ছে। সবাই শান্তি থাকবেন। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।